লেখাপড়ার সাথে সাথে যেটা আমি আগেও বললাম যে খেলাধুলা অত্যন্ত দরকার। এবং এরা আমাদের ছেলেরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না বলে তারা মোবাইলের উপর আসক্ত হয়ে পড়ছে, এবং তারাও মোবাইলে যে এই সমস্ত খেলাধুলায় দেখে আমি দেখতে পারি আমাদের যারা ছোটো ছোটো বাচ্চারা আছে তারা সবসময় এই খেলা নিয়েই ব্যস্ত থাকে। তো মোবাইলে দেখার জন্য তো অনেক তাদের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, বুদ্ধিমত্তার ক্ষতি হয়, লেখাপড়ার ক্ষতি হয়। এরকম একটা ওপেন প্লেসে যদি খেলাধুলা বিনোদনমূলক এইরকম অনুষ্ঠান থাকে তাহলে তাদের বুদ্ধিমত্তার চর্চা আরও ভালো হবে। এবং আমি অত্যন্ত আনন্দ এবং খুশি হয়েছি যে পাবনার মতো জায়গায় এরকম একটা প্রতিষ্ঠান আমরা উদ্বোধন করতে পারলাম। আশা করব উদ্যোক্তারা ধীরে ধীরে আরও এর পরিসর বাড়াবে এবং এখানকার ছেলেদের যেন তারা বিকেলের অথবা রাতের সময়টায় ভালো কাটাতে পারে এই উদ্যোগ নেবে আরও বেশি করে। এবং তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা প্রতিষ্ঠান এখানে উদ্বোধন করতে পেরেছে। পাবনা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা প্রাচীনতম একটা শহর, প্রাচীনতম একটা জেলা পাবনা। তো এই পাবনাতে প্রাচীনতম একটা জেলা হওয়াতে পাবনাতে একটা সময় ছিল আমরা যখন ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়ির আশপাশে খেলার জায়গা ছিল অনেক। আমরা যখন শৈশব সময়টা কাটাইছি আমাদের শৈশব সময়টা ছিল আশপাশে আমরা খেলার মাঠ পেতাম। বাট এখন আমাদের এই জেনারেশন, আমাদের পরের যে জেনারেশনগুলো আছে এই জেনারেশনগুলোর কিন্তু আসলে ওই রকম খেলার স্পেস নাই এবং সবাই মোবাইলের ওপরে একটা অ্যাডিকশনে চলে গেছে বলা যায়। তো সেই ইসের থেকে আসলে আমার জন্মস্থান যেহেতু পাবনাতে, তো আমি ফিল করছি যে আমি ঢাকাতে যেহেতু আমার বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক সপ্তাহে 2-3 দিন করে আমি সেখানে ইনডোর প্লেগ্রাউন্ডে যাই। পাবনাতে আসার পরে আমার সন্তানরা যখন আবদার করে যে আমরা এই ধরনের কোনো একটা জায়গায় যাব খেলতে, বাট সেই ধরনের পরিবেশ আমরা পাই না। তো সেই ইসের থেকেই আসলে আমাদের এই সফট প্লেগ্রাউন্ডটা আমাদের রান করা। আর এটার সাথে এটা আমাদের প্লেগ্রাউন্ড বললে ভুল হবে, প্লেগ্রাউন্ড এটা শুধুমাত্র প্লেগ্রাউন্ডের সফট প্লেগ্রাউন্ডটা আমরা ওপেন করতেছি। আমাদের পূর্ণাঙ্গ যে বিনোদন যে পার্কটা সেইটার অ্যামিউজমেন্ট পার্কের এটা হচ্ছে সেই অংশ যেখানে আমাদের থাকতেছে আন্তর্জাতিক মানের ফিশ ওয়ার্ল্ড, পাশাপাশি থাকতেছে ফুল আপডেটেড যে রাইডগুলো এই রাইডগুলো, এবং এটা বাংলাদেশের একটা আইকনিক একটা প্রজেক্ট হতে যাচ্ছে। এটা পাবনা টেবুনিয়া পার হয়ে ঈশ্বরদী যাওয়ার পথে 8 মাইল ভবানীপুর যেটাকে বলে সেই জায়গাতে আমাদের টোটাল 25 বিঘার উপরে অলরেডি কনস্ট্রাকশনের কাজ শেষ পর্যায়ে। ইনশাল্লাহ আশা করতেছি আমরা 4 থেকে 5 মাসের মধ্যে কমপ্লিটলি ওপেন হবে। সেইটারই একটা অংশ আমরা এখানে প্রথম অবস্থায় আমরা ওপেন করছি।